পুরুষরা যে জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নবান থাকে সেই জায়গাটাকেই না বুঝে আগেই ধ্বংস করে ফেলে, আর সেটা হচ্ছে তার স্ত্রীর মন। এটা একটা তীক্ষ্ণ তিক্ত সত্য, একটা এমন সত্য যা অজস্র সংসারে গোপন কান্না হয়ে থাকে। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অসংখ্য নারীর ভিতরটা। সংসার চালানো আর স্ত্রীর মন বোঝা এক জিনিস না। সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেওয়া, দায়িত্ব পালন নয়। একটা মেয়ে মানুষের ভিতরের ক্লান্তি, তার অজস্র কথা আর মনের গভীরে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা, সেটাই প্রকৃত যত্ন, সেটাই ভালোবাসা। যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া পাওয়া বদলে গেছে। একটা স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করলে তার মন একদিন না একদিন ধ্বংস হবেই। কারণ শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না। আপনার স্ত্রীর মনটা শিশুর মতো। একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, সে শুধু সংসার করতে চায় না, সে চায় কেউ বুঝুক তাকে, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করুক, তার কষ্টগুলো ভাগ করে নিক। কিন্তু যখন সে কষ্টের কথা বলতে চায়, তখনই সে শুনতে পায়, তুমি ড্রামা করো, তুমি কিছু বোঝো না, তুমি অতি সেন্সিটিভ একটা মেয়ে। তখন সে ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। আচ্ছা, একজন পুরুষের তাহলে কি করা উচিত সেটাই শুনুন। আপনার স্ত্রীকে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার মনটাও হয়তো কথার ভাষা হারিয়ে ফেলেছে। তুলনা বন্ধ করুন। স্ত্রীকে নিজের মা, বোন কিংবা অন্য কারোর সাথে তুলনা করা মানে তাকে অপমান করা। সময় দিন, ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন। স্বীকৃতি দিন, ছোট ছোট কৃতজ্ঞতার শব্দ উচ্চারণ করুন। তুমি যা করো তা আমি দেখি, তোমার জন্যই আমার দিনটা সহজ হয়। সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ভেঙে যায় নীরব অবহেলা দিয়ে। পুরুষেরা সত্যি যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার আঘাতে পরিণত হয়, তবে স্ত্রীর মনটাই হয়ে যায় সবচেয়ে বড় ধ্বংসের স্তূপ। জানি না সবাই বোঝে কিনা, কিন্তু একজন স্বামী যদি একবার শুধু স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে, তবে বুঝবে কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, এবং বড্ড আপন করে নিয়েছিল। একটু যত্নশীল হন। আপনি যত্ন করুন আপনার নিজের মানুষকে, তার শক্তি আপনার যত্নতে বেড়ে উঠবে, যেটাকে সে নিজের ভাবত। আপন মানুষ। স্বামী যদি ঘরের বউকে যত্ন করে, তবেই ঘরে একটা রত্ন তৈরি হবে, আর সেই রত্ন থেকেই পাবেন আপনি আপনার সুন্দর ভবিষ্যতের লক্ষ্য। তাই নিজের স্ত্রীর যত্ন নিন, ধ্বংস করে দিবেন না তার নরম কোমল মনটাকে।